আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর বান্দাগণ পৃথিবীতে বসবাস করছেন মাত্র কিছুক্ষণ, ইহার পরে পরকালের জগৎ। এই পৃথিবীতে কেহ সরল এবং সহজভাবে জীবনযাপন করে, অকপটে কথা বলে, অকপটে কাজ করে। আর কিছু আছে ধোঁকাবাজদের কথা, চেহারা ভিন্ন রকমের হয়ে থাকে। তাদের কথাটাই যেন আঁকাবাঁকা, তাহাদের চেহারাই যেন আঁকাবাঁকা। কথা বলার সময় তাহাদের কথা বলার ভঙ্গি, আকার আকৃতি, স্রোতে যেন আরেক রকম। ধোঁকাবাজের খপ্পরে পড়ে মানুষ সর্বশান্ত হয়ে যায়। সহজে মানুষ তাদেরকে বিশ্বাস করে ফেলে, সহজে ওরা মানুষকে কাবু করে। তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, জীবন পর্যন্ত তারা বিনাশ করে। ওরা এমনভাবে কথা বলে, এমনভাবে কাজ করে, এমন অঙ্গভঙ্গি করে, যা দেখে মানুষ সহজেই তাদেরকে বিশ্বাস করে। তাদের জীবন সব কিছু ওদের জন্য করে দেয়। লোকজন বুঝতেই পারে না ওরা যে ধোঁকাবাজ। সর্বশেষ ধোঁকায় তারা শুধু কান্নাকাটি করে আর নিজের সব কিছু হারিয়ে পথে পথে কাঁদে, নীরবে বসে কাঁদে। তবে যারা ধোঁকাবাজি করে, এদেরকে সূক্ষ্মজনী এরা চিনে ফেলে। তাদের কথায়, তাদের কাজে যারা সূক্ষ্মজ্ঞানী, ওদেরকে বুঝে ফেলে যে ওরা ধোঁকাবাজ। সূক্ষ্মজ্ঞানীদেরকে সহজে ধোঁকা দিতে পারে না। তাদের কথার ধরন, তাদের কথার সাইজ, তাদের চেহারার অবস্থা, যখন তারা কথা বলে তখন তাদের চেহারার অবস্থা দেখি এবং কথাও শুনেই আর অঙ্গভঙ্গি দেখেই জ্ঞানীগণ বুঝতে পারে যে নিঃসন্দেহে ওরা হলো ধোঁকাবাজ, প্রতারক। এরা সর্বনাশী মানুষ। কাজেই সহজে কাউকে বিশ্বাস করতে নেই। কতগুলি ধোঁকাবাজ আছে, ওদেরকে সহজে চেনা যায় না। বহুদিন পরে তাদের রূপ সমাজে প্রকাশ হয়ে যায়, সমাজে প্রকাশিত হয় তাদের রূপ। তাদের কথা, তাদের কাজ এমনভাবে তারা মানুষের কাছে ব্যক্ত করে, মানুষ তাদের প্রতি দয়াশীল হয়ে যায়, দয়া দেখায়। মানুষ তাদের জন্য নিজেদের মনটাকে উদার করে দেয়, খুলে দেয়। কিন্তু পরবর্তীতে শুধু চোখের পানি যারা আফসোস করে আর ধিক্কার দিয়ে থাকে। সুতরাং প্রথম সাক্ষাতেই বলতে নাই, প্রথম সাক্ষাতেই বলতে নাই, প্রথম কথাতেই বলতে নাই। এমনকি দীর্ঘদিন পর্যন্ত তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা উচিত, তাদেরকে পর্যবেক্ষণ করা উচিত, তাদেরকে লক্ষ্য রাখা উচিত যে আসলে তাদের কী অবস্থা, তারা কি চায়। ওরা ভালো মানুষের রূপ ধরিয়া ভালো মানুষের বদনাম করে। ওদের প্রতারণার কারণে পরে যারা ভালো মানুষ তাদের বদনাম ছড়ায়। ওরা কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। কাজেই কেউ আসলে বা কারো কাছে গেলে আগেই তাকে পরীক্ষা করা উচিত। যে যত খান্নাস, যে যত দুষ্ট, যে
যত বেশি ধোঁকাবাজ, তাহার কাকতি মিনতি, তাহার অঙ্গভঙ্গি, তাহার কথাবার্তা তত বেশি চলা কৌশল এবং ভক্তি তত বেশি তাদের থাকে। একটা মানুষকে প্রতারিত করতে হলে, একটা মানুষকে ধোঁকার জালে আবদ্ধ করতে হলে, একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করতে হলে তাহাদের যত কৌশল ব্যবহার করা প্রয়োজন সকল কৌশল তারা ব্যবহার করে থাকে। এরা এমন সময় হয়, অনেক সময় তাহাদের কথা মানুষকে এমনভাবে বলে যে সে একেবারেই দুর্বল, অপারগ বা একান্ত তার বন্ধু। মানুষ তাহাদের কথায় সর্বস্ব হারায়। কাজেই কারো মিষ্ট কথায় হারাইতে নেই। এদের কথা অতি মিষ্ট, ওরা কথা অতি মিষ্ট, অতি মিষ্ট কথা বলে, ওরা অতি মিষ্ট কথা বলে। দেখা যায় মানুষের জন্য তার জীবনকে উৎসর্গ করে দেয়, মানুষের জন্য তার নিজের জীবনকে বিলিয়ে দেয়। আসলে কি তাই? আসলে তা নয়। আসলে ইহা হলো তার ধোঁকার একটা নীতি, একটা রীতি, একটা প্রথা। এরা প্রতারণায় অতি পটু, অতি দক্ষ। ওরা যদি কোনো কিছু বলে, তাহাদের এই কথাটা জ্ঞানী ব্যক্তিদের কাছে বলে বলা উচিত। জ্ঞানী ব্যক্তিরাই বুঝতে পারবে তাদের এই ধোঁকার কথাগুলি। সুতরাং প্রথম সাক্ষাতেই বা কোনো ধোঁকাবাজকে বিশ্বাস করতে নেই।